নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 8:20। আর এই যে ও টাকলু শোনা এসেছে। আজকে আর 1 কাপ নয় 2 কাপ চা করেছি। আর আজকে আর আমি না, এই যে আমার সবজি কাটুনি, দেখো সবজি কাটতে বসেছে। কি সবজি কাটছে বলো তো? কোথায় পেয়েছো? গ্রাম থেকে এনেছি। শ্বশুর বাড়ির থেকে এনেছি বলো? গ্রাম থেকে এনেছি, শ্বশুর বাড়ির থেকে এনেছো? গ্রাম থেকে শ্বশুর বাড়ির থেকে মানে কচুরলতি নিয়ে এসেছে। দেখো কি সুন্দর করে কেটেছে। আমি কাটলে 2 ঘন্টা 3 ঘন্টাও পারতাম না। অনেক হয়েছে গো। গেট না খুললে আসা যাবে না? আচ্ছা, টাকলু এসেছি, গেটটা খুলি। চলো, সকালে যে চা খাওয়ার পর্ব কেবল শেষ হলো, ধীরে ধীরে কাজে লাগি। একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করবো, সঙ্গে থেকো। এখন বাজে 10:30। ওর বাপিকে টিফিন প্যাক করে দিয়েছি, উনি চলে গেছে। আর এই দেখো, এই কয়দিন কাজ ছিল না, তার জন্য আমি বোর হয়েছি। আর আজকে কাজের জন্য আমি পাগল হচ্ছি। এই হচ্ছে সকালবেলা বাসন কোসন, যে মানে আমাদের ব্রেকফাস্টের। এই কদিন তো ব্রেকফাস্টও বানাইনি, আজকে ব্রেকফাস্ট বানিয়েছি। এই হচ্ছে সকালের বাসন, যেগুলো আমি ধুয়েছি, ঘর ঝাড়ু লাগিয়েছি। আর সবজিতে কি কি কেটে রেখে গেছে, একটা তো তোমরা দেখেছোই, কচুরলতি। আজকে বলেছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে। অন্যান্য দিন তো আমি কচুরলতিটা ভাপা করি। আর এখানে আছে মিষ্টি কুমড়ো, কাঁচা কুমড়ো। এই কুমড়োটা উনি বাড়ি থাকতে মানে গ্রামে যাওয়ার আগে কিনেছিলেন, সেই কুমড়োটা আজকে কাটলো। যাই হোক, রান্নাটা আমি পরে করব। এখন ঘরটা পোছা লাগাই, উপরের কাজ সেরে স্নান করে তারপরে আসবো রান্না করতে। জামা কাপড়ও কাচার আছে, গতকাল বিকেলেও 1 মেশিন কেচেছি, এখন আরও 1 মেশিন হবে। তো আমি ছোট ছেলেকে বসিয়ে দিয়ে আসবো মেশিনের কাছে। বাবা, তুমি কিন্তু মেশিনের কাছে বসবে, ঠিক আছে? আমি জামা কাপড় দিয়ে আসবো, ঠিক আছে? 10:30 বেজে গেছে বাবা। আজকে রান্না করতে আসবো কখন বলতো? আর একটা কথা, আমার ছেলে জানো তো গ্রাম থেকে আমার জন্য কি এনেছে একটু বলো তো? কাজল। কেন এনেছো? আমার ছেলে বাড়ির থেকে যাওয়ার সময় আমাকে বলেছিল যে মন খারাপ করবে না, তোমার জন্য আমি সাজুগুজুর জিনিস নিয়ে আসবো। তো সেই জন্য আমার জন্য একটা কাজল নিয়ে এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ভালো। তো চলো, আমি পোছা লাগাই, তুমি উপরে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ, জামা কাপড় দিয়ে আসবো মেশিনে, ও বসবে মেশিনের কাছে। 12:10 বাজে। জামা কাপড় ধোয়া কাচা মেশিনে দিয়ে দিয়েছিলাম, ছোট ছেলে বসেছিল, তার সঙ্গে আমি মানে উপরের রুমের বিছানা তোলা, জামা কাপড় গোছানো, ঝাড়ু পোছা, স্নান সব করে নিয়েছি। তো চলো এবার যাই রান্নাঘরে। 12:10 হয়ে গেছে। নিচে এলাম, বড় ছেলে ফরমাশ করলো, মা আমাকে একটু চা করে দাও। এখন বাজে 12:15। এখন চা, এই ছেলের জন্য চা বসিয়েছি। ডাল করব, ডালের জন্য জল রেখেছি। আর এই যে মাছ, ওর বাপি বাড়িতে থাকতে যে মাছ কিনে দিয়েছিল, সেই মাছ এই যে এখনও এতগুলো আছে। সকালে 1 পিস ভেজেছিলাম, ছোট ছেলেকে দিয়েছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য। এগুলো পুরনো মাছ, আর এগুলো তাজা মাছ, কালকে এনেছে। মাছগুলো আগে ধুয়ে নিই। কাতলা মাছ। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে নিই আগে। এই কড়াটার মধ্যে তেল ছিল, এখান থেকে এখানে তেলটা ট্রান্সফার করে দিলাম, কারণ এতগুলো তেল লাগবে না সবজিতে। এটা আমি কুমড়োর সবজিটা বসাবো। আর এই যে আগের যে মাছগুলো, এই মাছগুলো দিয়ে আমি কাঁচা কুমড়োর সবজিটা করব। আর বাবু, বাবু চা হয়ে গেছে। আর এখানে জানো তো মাছের মাথার সঙ্গে আছে এই যে কি বলে একে, বালিশ, মানে মাছের পেটে যে বালিশগুলো হয়, কি বলে, পোটকা, ঢুসকা কিছু একটা বলে, বালিশও বলে। এইগুলো চেয়ে নিয়ে এসেছিলো কালকে, মানে 4টে। এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমিও পছন্দ করি, ওর বাপিও পছন্দ করে। তো মাছের মাথা আর এইটা দিয়ে করবো কচুরলতিটা। চল, কড়াই গরম হয়ে গেছে, 2টো কড়াই গরম হয়ে গেছে। আগে মাছটা ভাজা বসিয়ে দিয়ে নিই।
এদিকে আমার চিমনির আওয়াজ, ওদিকে আমাদের পাশে একজনের লেন্টার পড়ছে সেই আওয়াজ, আমার ছেলে আবার মুভি দেখছে কম্পিউটারে সেই আওয়াজ, তো আওয়াজই আওয়াজ। এই যে আয়, যাও, আর নেই, দিয়েছি না, আর নেই, এবার কি ঘরে ঢুকে আসবি? ওই দেখো, ওই দেখো, ওমা, দেখো দেখো, যাও যাও যাও, দিয়েছি তো, যাও রান্না করতে দাও, বিকেলবেলা আবার দেবো। ব্যাস হয়ে গেছে, কুমড়োর সবজিটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে ব্যাস এটা নামিয়ে দেবো। ও মা, প্রায় 1টা বেজে গেছে বাবু আজকে। এটা কমপ্লিট, এবার এখানে তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিই, এই রান্নাটা হয়ে গেছে। আর এদিকে মাথাটা ভেজে নিয়েছি, এবার এগুলো ভাজছি, এক পাশে ভাত এক পাশে কচুরলতি। আর আজকে ছেলেদের জন্য টক ডাল করব। কালকে মামা বাড়ির থেকে যে আম এনেছে প্রচণ্ড টক, এই আম দিয়ে টক ডাল হবে। শোনো, আলু সেদ্ধ দিতে হবে, হ্যাঁ। এবার কচুরলতিটা রান্না করব। কচুরলতির জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন থেতো করে। এবার কড়াতে তেল আর দেবো না, যা আছে এটা দিয়েই রান্না করব। कहाँ जा रहा है? হ্যাঁ, কিটটায় ফোন আসবে কিন্তু তোর, কিটটার ফোন আসবে, তাই বলছি। ওই তুফান আঙ্কালের। জিরা দিয়েছি, দেওয়া দরকার ছিল কালো জিরা। হ্যাঁ, মোবাইল কা কেন? রসুনটা একটু ব্রাউন হয়ে গেছে, ব্যাস এবার কচুরলতি আর আলু, কাঁচা লঙ্কা দিয়েছি, এতে কিন্তু আর শুকনো লঙ্কা ফাঙ্কা কিছু দেবো না, এখন শুধু হলুদ আর নুন, আর কিছুই না। নুন হলুদ দিয়ে ঢেকে দিই। রান্না কমপ্লিট। তবে আজকে সব কয়টা রান্না একেবারে হলুদ মাখা চেয়ে রয়েছে, মানে হলদে। দেখো কচুরলতির সবজিটা কি সুন্দর রং হয়েছে, একেবারে ফকফকে হলুদ রং। এই যে কুমড়োর সবজি, ভাত। আমার ছোট ছেলের খিদে পেয়েছে, রান্না করতে খিদে পাবে না কেন, 2টো বেজে গেছে। দেখো জল থালা সব নিয়ে খিদে পেয়েছে শোনা, অনেক অনেক। কী দিয়ে খাবে তুমি? ডাল, ডাল আলু সিদ্ধ দিয়ে? আচ্ছা ঠিক আছে, চলো আমি ভাত বাড়ি, ততক্ষণে বাপি চলে আসবে। 2টোর বেশি বাজে, 2:06 হয়ে গেছে। दाल बनाई हूँ, भात बांटते बांटते बापू चले एसेছে। दाल है ना তাই? আজটা এখন বাজে 5টা।
5টার সময় আজকে অনেক দিন পর আমরা পার্কে যাচ্ছি। আর এখানে দেখো মেট্রোর কাজে এত বড় বড় মেশিন, মানে কত মাস ধরে এই মেশিনগুলো এখানে রয়েছে। পুরো 10 দিন পর আজকে আমরা পার্কে এসেছি। বাপি বাড়িতে ছিল না, যে কারণে পার্কে আসা হয়নি। পুরো 10 দিন পরে আজকে এসেছি। এখন বাজে 5টা, একদম রাইট 5টা বাজে। কি করবো, এখানেই যাব নাকি? এরা যেন কি খাচ্ছে, এদের বোধহয় গরজ নেই, বুঝলে? দেখো কি যেন কুটে কুটে খাচ্ছে, একদম মানুষের মতো ডিগবাজি খায়। দেখো 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 দেখো। খুব সুন্দর বসে আছে, এবারে ঘুরে ঘুরে যদি পার পর পা তুলে দিয়ে আছে, ঠিক আছে? হুম। একটু হাত ছাড়ায়নি কিন্তু এখন। পার্কের থেকে বাড়ি ফিরছি, হেঁটেই যাচ্ছি, মানে পিছন থেকে। এটা হসপিটাল, মাজেদিয়া হসপিটাল মেডিকেল কলেজ, বিশাল বড়। তো তার ব্যাক সাইডে এই ফল গাছ। এই ফল গাছ দিল্লিতে প্রচুর আছে, প্রচুর আছে। এই যে এই ফলটাকে কি ফল বলে বাংলায় আমি জানি না। এই দেখো, এটা সাদাও আছে, আর এটা এর থেকে বড় বড়ও আছে, কালোও হয়ে যায় পেকে। কিন্তু এগুলো ছোট ছোট। এই যে, এই দেখো, ভালো করে দেখাই, খেতে কিন্তু দারুণ মিষ্টি, জানো তো। এই দেখো, এই যে প্রচুর হয়, মানে 1 মাসের ফল। এটা 1 মাসের মধ্যে ফল হয়ে পেকে একদম গাছ খালি। খেতেও কিন্তু বেশ দারুণ লাগে, পেকেছে অনেক। এই দেখো, আর একটা হয় বড় সাইজ, একদম শুয়োপোকার মতন দেখতে, দেখলে পরে মনে হয় যেন শুয়োপোকা। দেখো, এই ফলটা কে কে চেনো আর এর নাম কি অবশ্যই কমেন্টে জানাবে। প্রচণ্ড হওয়া হয়, জানো তো, প্রচণ্ড হয় গাছে। এটা কালোও হয়, সাদাও হয়, তবে এই গাছটা সাদা। এটা হসপিটালের পিছন সাইড, ব্যাক সাইড। এখান থেকে হেঁটে যাব রাস্তা পর্যন্ত, তারপরে ওখান থেকে ঘরে যাব, মানে অটোতে যাব। সামনে আরও গাছ আছে, কালো ফলের গাছ। চলো আমি হেঁটে হেঁটে বাড়ি যাই, আর তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটি মন্তব্য রেখে যেও, যাতে কিনা নেক্সট ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখানে প্রচুর শালিক আছে, আর প্রচুর চড়াই পাখি, না কি বলে, চড়াই না, আর একটা অন্য পাখি প্রচুর আছে, জানো তো। একটু পরেই এত কলরব হবে পাখির এখানে। জায়গাটাও কিন্তু দারুণ। দেখো, সব মেডিকেল কলেজের ছেলেমেয়েরা পার্কে বসছে। ভিডিওটা কেমন ঘোলা ঘোলা হচ্ছে না কি বুঝতে পারছি না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।